আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি কিন্তু পূর্বে সর্বোচ্চ 15টি সিম কার্ড উত্তোলন করতে পারতেন। তো বর্তমানে কিন্তু আপনি সর্বোচ্চ 10টি সিম কার্ড উত্তোলন করতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম নিবন্ধন দিয়ে আপনি কিন্তু সর্বোচ্চ 10টির বেশি যে কোনো প্রত্যেকটা কোম্পানি মিলে মোট 10টি সিম উত্তোলন করতে পারবেন। তো আসলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম উত্তোলন করা আছে কি করা নেই এটি আপনি জানবেন কিভাবে? তো সেটি আসলে আপনাদের দেখাবো। এবং অনেক সময় হয়তো আপনি কোথাও সিম উত্তোলন করতে গিয়েছেন, কোনো দোকানদার আপনার থেকে ডাবল ফিঙ্গার নিয়ে নিল যে প্রথমবার কাজ করেনি আবার দিন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একাধিক সিম উত্তোলন করার চান্স থাকে। তো আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কতটি সিম উত্তোলন করা আছে এই মুহূর্তে এটা যদি চেক করতে চান, তো প্রথমে আপনাকে, আশা করি আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে কিবোর্ড ওপেন করতে হবে। করার পর *16001# আপনাকে এটা ডায়াল করতে হবে। তো আপনি যেটাতে করবেন অবশ্যই সেই সিমটি কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন থাকতে হবে। তো করার পর দেখেন এখানে বলছে যে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সর্বশেষ 4টা অক্ষর এখানে ডিজিট এখানে দিতে বলছে। তো আমার এনআইডি কার্ডের আমি দিচ্ছি। তো এখানে আমার এনআইডি কার্ডের 4 ডিজিট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যদি আমি সেন্ডে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন বললো যে আমাদের একটি SMS পাঠাবে, তারা SMS-এর মাধ্যমে জানিয়ে দেবে। তো এই SMS-এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার মোট কতটি সিম উত্তোলন করা আছে, তারা আপনাকে SMS পাঠিয়ে জানিয়ে দেবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো অপেক্ষা করতে হলো না, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মেসেজ চলে আসছে। যদি একটা লক্ষ্য করে দেখেন, এখানে বলা আছে টোটাল 9, আমার এনআইডি কার্ড দিয়ে মোট 9টা সিম উত্তোলন করা আছে। এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বারের শেষের 3টা ডিজিট এবং প্রথমের 3টা ডিজিট কিন্তু দেওয়া আছে, যেটা কোন অপারেটর এবং সর্বশেষ 3টা নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার জিপিপি প্রেড একটা, এখানে তারপর টেলিটক একটা, তারপর দেখতে পাচ্ছেন রবি টেলিটক, এগুলো অপারেটর আমার সিম উত্তোলন করা আছে। তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এইভাবে চেক করতে পারবেন যে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে মোট কয়টি সিম উত্তোলন করা আছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 10টার নিচে আছে, অর্থাৎ আমার লিমিট ক্রস করেনি। তো সেই ক্ষেত্রে যদি আপনার লিমিট ক্রস করে, তাহলে কিন্তু আপনি অপারেটরের মাধ্যমে যোগাযোগ করে, আপনি যদি যে সিমটা বন্ধ করবেন আর কি, সেই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার সিমটি কিন্তু বন্ধ করতে পারবেন।